গত এক সপ্তাহে আমি প্রায় 3 জন রোগী পেলাম যারা মোটর বাইকে তাদের পা পুড়ে গেছে। নিয়মিতভাবে তারা মোটরসাইকেল চালায় এবং কোনো এক সময়ে দুর্ঘটনাবশত গরম সাইলেন্সারে পা লেগে যাওয়ার কারণে তার পাটি পুড়ে গিয়েছে। তাও প্রায় 2 থেকে 3 মাস আগের ঘটনা, এখনো ক্ষত শুকাচ্ছে না। তাই তারা আমার কাছে অর্থাৎ একজন প্লাস্টিক সার্জনের কাছে এসেছে। আমি প্রচণ্ড অবাক হয়ে জিজ্ঞেস করলাম যে আপনি প্রথমেই কেন আসলেন না? খুব স্বাভাবিক উত্তর যে এটাকে খুব বেশি গুরুত্বপূর্ণ মনে করিনি বা গুরুত্ব দেইনি, ভেবেছি এটা এমনি এমনি শুকিয়ে যাবে। কিন্তু এখন যে অবস্থা হয়েছে সেটা অনেকখানি অংশই মোটামুটি ইনফেক্টেড হয়ে আশেপাশের অংশ লাল হয়ে গেছে এবং সেখান থেকে প্রায়ই রক্ত করা এবং ক্ষত কোনোভাবেই শুকাচ্ছে না। একটি কথা আমাদের সবাইকে জানতে হবে, মানতে হবে, সেটি হচ্ছে পায়ের ক্ষত শরীরের অন্য যে কোনো ক্ষতের তুলনায় অনেক কম শুকায় এবং সেই ব্যক্তিটি যদি ধূমপান করে বা স্মোক করে তাহলে সেই ক্ষত শুকানোর হার আরও অনেক কম। যারা মোটর বাইক নিয়মিত চালায় এবং এই ধরনের দুর্ঘটনার শিকার হন তাদের ভোগান্তির কিন্তু শেষ থাকে না। তাই যখন কারো এই ধরনের দুর্ঘটনা ঘটবে আমার প্রথম পরামর্শ থাকবে কোনোভাবেই বিষয়টাকে হালকাভাবে নেবেন না, কারণ হালকাভাবে নেওয়ার কারণে আপনার এই ভোগান্তিটা 3 থেকে 6 মাস পর্যন্ত আপনাকে ভোগাতে পারে। তাহলে কি করণীয়? প্রথমত, যখন পুড়ে যাবে তখনই সেই অংশে পানি দেবেন, অন্তত 15 থেকে 20 মিনিট টানা পানি দিবেন। দ্বিতীয়ত, পরিষ্কার কোনো কাপড় অথবা গজ দিয়ে জায়গাটা বেঁধে আপনি ড্রেসিংয়ের জন্য একজন প্লাস্টিক সার্জন অথবা একজন জেনারেল সার্জনের শরণাপন্ন হবেন। যদি প্লাস্টিক সার্জন বা বার্ন সার্জনের কাছে আপনি সরাসরি যান, তারা এক ধরনের ড্রেসিং ম্যাটেরিয়াল আছে যেটা একবার দিলে 5 থেকে 7 দিন পরিবর্তন করতে হয় না। এই ধরনের ড্রেসিং ম্যাটেরিয়ালের পরামর্শ দিয়ে এটি দিয়ে আপনার ওই অংশটুকু ক্ষতটুকু ঢেকে দিতে পারে এবং পরবর্তীতে হয়তো 2 থেকে 3 বার ব্যান্ডেজ চেঞ্জের মাধ্যমে 1 মাসের মধ্যেই এই ক্ষতটি শুকিয়ে যেতে পারে। কিন্তু যদি আপনি এই গোল্ডেন টাইমটুকু ব্যয় করে ফেলেন এবং তার কাছে না যান, তাহলে যেটা হয় পায়ের ক্ষত প্রথমত অনেক দেরিতে শুকায়, দ্বিতীয়ত পায়ের রেস্ট আমরা নেই না, যেহেতু এটাকে গুরুত্বই দেই না, প্রচুর হাঁটা চলা করা হয়, জায়গাটি ফুলে যায়, ইডিমা হয়ে যায় এবং ক্ষতটা বাড়তে থাকে। ডাক্তার যদি আপনাকে পরামর্শ দেয় যে এটা গভীরভাবে পুড়ে গিয়েছে, সেক্ষেত্রে ওই অংশটুকু শুধু কেটে ফেলে পাশ থেকে চামড়া অথবা মাংস নিয়ে কিন্তু ওই জায়গাটি ঢেকে দিলে আপনি 2 সপ্তাহেই সেরে উঠছেন। কিন্তু আপনি যদি এটাকে অবহেলা করতে থাকেন তাহলে কিন্তু আপনাকে ওই যে বলেছিলাম 3 থেকে 6 মাস পর্যন্ত ভুগতে হতে পারে। বিভিন্ন ধরনের ড্রেসিং চেঞ্জ করার মাধ্যমে হয়তোবা সেটি শুকাবে, কিন্তু সেখানে কিলয়েড হবার সম্ভাবনা বা খুব বাজে একটা দাগ হবার সম্ভাবনা বা ওখানে নিয়মিতভাবে চুলকানো অথবা ফেটে যাওয়া ঘা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থেকে যায়। তাই আবারও পরামর্শ দিচ্ছি, কোনোভাবেই মোটর বাইকের সাইলেন্সারে আপনার পায়ের অংশ যদি পুড়ে যায়, সেটা একটা কন্টাক্ট বার্ন, এটাকে হালকাভাবে নেবেন না এবং অতি দ্রুত একজন প্লাস্টিক সার্জন অথবা একজন সার্জনের শরণাপন্ন হয়ে প্রকৃত চিকিৎসাটি খুব দ্রুত নিয়ে নেবেন এবং ক্ষত না শুকানো পর্যন্ত পরিপূর্ণ বিশ্রাম নেবেন এবং অবশ্যই ধূমপান করবেন না। অনেক ধন্যবাদ।